আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ান আপুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব জরুরি একটা কাজে নাটোরে যাচ্ছি। আসলে বাসায় যাব না, নাটোর শহরে যাব। তো এই তো সকালে উঠে আমি বের হয়ে গেছি। আমি প্রথমে দেখলেন আমি তখন বাসে ছিলাম। তো বাস থেকে যে স্টেশন বাইপাসে নেমে এখন আমি অটো নিচ্ছি, অটোতে করে বাজারের দিকে যাচ্ছি। তো যারা যারা নাটোর চেনেন, স্টেশন বাইপাস বা বাজার নিচা বাজার বললে অবশ্যই চিনতে পারবেন। তো এই তো এটা হচ্ছে কালকের ভিডিও। তো আসলে এত পরিমাণ রোদ বের হয়েছিল আর গরম ছিল। তো রোজা থেকে বুঝতেই পারছেন, বাসে একবার যাব আবার আসবো, 1-1.5 ঘন্টার রাস্তা, কতটা ধকল হয়। তো কিছু করার নেই, যেতে হবে। আর কাল আজকে আমার মেয়ের জন্মদিন, 17ই মার্চ। তো ওইখানে জামা কাপড় বানাতে দেওয়া ছিল, ঈদের জন্যে দেওয়া ছিল আর কি। তো সেগুলো নেওয়া হয়নি। তাছাড়া একটা জরুরি কাজ পড়ে যায়, সব মিলে এজন্য বের হয়েছি। আর তো আমি নিচা বাজারে চলে আসছি। দেখুন এখানে কি পরিমাণ ভিড়। এই অটোর ভিতরে থেকে আমি একটু ভিড়ের ফুটেজ নিচ্ছিলাম যে যে সব দিকে এত পরিমাণ ভিড় ছিল। তো যাই হোক, এখন আমি নিচা বাজার থেকে তো ওই যে বাসায় যেখানে জামাটা বানাতে দিয়েছি ওটা আসলে বাসাতে ওদের দোকান, স্বামী স্ত্রী দুজনে কাজ করে। তাছাড়াও ওদের এমনি কারখানা আছে দূরে। তো বাড়িতেই আসি আমি, যেহেতু বাড়িতেই বানাতে দিই। তো এই তো ওদের বাড়িতে আসছি। এই তো মেশিনের একটু ভিডিও নিচ্ছিলাম আর কি এদিকে। তারপরে ওখান থেকে বের হয়ে কিন্তু আমি আবার চলে আসি বাজারে, নিচে বাজারে। এখানে এসে তো হিজাব দেখছিলাম। অনেক দিন আগে আমি একটা বোরকা বানিয়েছিলাম, ওটা ওই ঈদের জন্যই বানিয়েছিলাম। তো ওটার হিজাব ম্যাচিং করে নেওয়া হয়নি, এই কারণে আমি নিচা বাজারে আবার ঢুকে হিজাব দেখতেছিলাম। এটা হিজাবের দোকান। তো এই দোকান থেকে আমি মূলত হিজাব কিনি। সব কিছুই কেনাকাটা আমি রাজশাহী থেকে করি না, কিছু কিছু আমি নাটোর থেকেও করি, কারণ হিজাবগুলো আমার নাটোর থেকে নিতেই বেশি ভালো লাগে। তো এই যে এই হিজাবটা দেখছিলাম, যে আসলে বোরকার সাথে বুঝতে পারছি না কোনটা নিব। তবে হিজাবগুলো অনেক ইউনিক ছিল। চেরি হিজাবগুলো আমার সব বোরকার সাথে ম্যাচিং আছে, কিন্তু আসলে চেরি হিজাবটা আমি সবসময় ক্যারি করতে পারি না। ওটা খুবই প্যালপ্যালা, ঝামেলা লাগে একটু আমার কাছে। তো ওখান থেকে হিজাবটা নিয়ে আমি আবার বাসে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর শরীরটা এত পরিমাণ ক্লান্ত লাগছিল, বলে বোঝাতে পারবো না। এই যে একটা আপু আমার পাশে বসেছিল, আপুর পাশে আমি সিটে বসে আসছিলাম আর একটুখানি ভিডিও নিচ্ছিলাম। তো এরপরে আর ভিডিও করা হয়নি। এদিকে পরের দিন সকালবেলা তো এটা আমার সেই জামা কাপড়গুলো যেগুলো আমি বানাতে দিয়েছিলাম, এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব আর কি। আমার সাধ্যের মধ্যে যতটুকু আমরা পেরেছি আমি সেতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে সেই হিজাবটা যেটা দেখলেন যে আমি দোকান থেকে কিনতেছি। তো আমার বাসায় আসার পরে মনে হচ্ছিল যে ওই অ্যাশ কালারটা আরেকটা হিজাব নিলে হতো, হিজাবগুলো অনেক ইউনিক ছিল, তারপরে সফট, পরে আরাম, এরকম মনের ভিতর হচ্ছিল। কিন্তু আসলে কেয়ার করার চলে আসছি। তো ঈদের আগে যদি কোনো কাজে যাওয়া পরে বা আসার সময় যদি হয়, দেখি একটা না হলে নিব, এরকম মনে করে আসি। তো যাই হোক, এই থ্রি পিসগুলোর ওড়না আমি অনেক দিন আগে আপনাদের দেখিয়েছিলাম, আর সেই থ্রি পিসগুলোই এতদিন আগে নিয়ে এসেছি। বানাতে দিয়েছিলাম কিন্তু ওরা বানিয়ে দিয়েছিল না। যাকে দিয়েছিলাম ওই অসুস্থ ছিল কিছুদিন। তাছাড়া ওদের হালখাতা এটা ওটা অনেক ঝামেলার মধ্যে দিয়ে গেছে, তাই জামা কাপড়গুলো বানাতে দেরি হয়ে গেছে। তো এতে সেই থ্রি পিসটা আপনাদের একটু আমি মেলে দেখাচ্ছি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের কাছে আমার অনুরোধ। তো এই তো হলো থ্রি পিসের এই যে নিচের দিকে সুন্দর কাজ করা আছে। আসলে ভিডিও করেছি অতটা ফুটেনি মনে হচ্ছে, তবে আমার কাছে ভালোই লেগেছে।
তো ওখান থেকেই আমি মোটামুটি থ্রি পিসগুলো বানাই। আর বোরকা হচ্ছে রাজশাহী থেকেই বানাই অনেক আগে থেকেই। তো এই হলো জামা, আর এটা হলো ওড়না। ওড়নাটা তো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যার মধ্যে কিনেছিলাম। আর এই যে পাশে যে এটা হলো সালোয়ার। এই যে এটা সালোয়ার। তো তারপরে এটা হচ্ছে আরেকটা থ্রি পিস বলতে গস কাপড় কিনে বানানো হয়েছে। এটা হচ্ছে মেয়ের জন্য নেওয়া হয়েছে। ও আসলে আমি যেগুলা কালার পরি ওগুলা কালার নেয় না, তো আমি ওর জন্য একটু, এটা হচ্ছে যে কাপড়টা হলো অনেক নরম সফট কাপড়টা, তো ওর সাথে কিছু ফলস লাগানো লাগছে ম্যাচিং করে। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। ওর আজকে হচ্ছে জন্মদিন, 17 মার্চে ওর জন্ম। তো এর জন্যে হচ্ছে সকালে কালকে ওই জন্য জামা কাপড়গুলো আগে নিয়ে আসছি। তারপরে আমি আজ আবার সকালে বাজারে গিয়ে জুতা নিয়েছি, সেগুলো শেয়ার করিনি, যদি সম্ভব হয় পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো এটা ওড়না আর এটা জামা, আর এর সাথে হচ্ছে যে সালোয়ার ওইভাবে পরে না, আসলে থ্রি পিসই এখন ওইভাবে পরে না। তো এবারই প্রথম আমি বানিয়ে দিলাম। ও প্যান্ট যেগুলো সব প্যান্টগুলো পাওয়া যায় ওগুলো পরে, ওগুলো কিনে দিই। তো এর জন্যে আর সালোয়ার ওর সাথে নিয়ে নিই। আর এটা আরেকটা থ্রি পিস, এটার কালার কেমন লাগছে এটাও ভাবছি ওর জন্যে বানিয়েছি। তো ও আসলে ওইভাবে পরে না এগুলো জিনিস, দেখা যাচ্ছে 2-1 দিন পরে। তো এই থ্রি পিসটার কালার কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। তো আমরা আমাদের সাধ্যমতো যতটুকু করেছি এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো আরও কিছু থ্রি পিস কিনবো, মানে একটা কিনেছি, তো সেটা আজকে শেয়ার করতেছি না। তো যদি আরও কিছু মানে কেনাকাটা করি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে আমার শেয়ার করতে ভালো লাগে, অন্য কিছুই না। তো আমার যারা পুরাতন বন্ধু, আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ এবং তাদেরকে জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা, কারণ আমি আপনাদের জন্যই একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যদিও ভিডিও করা তো অনেক কষ্ট, আর কষ্ট হলেও যেহেতু এই প্ল্যাটফর্মে নেমেছি, কাজ করতেছি, তো ইনশাল্লাহ কাজ করে যাওয়ার আশা আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।